بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال تعالى فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله عليه وسلم لكل شيء ثقالة وثقالة القلوب ذكر الله لا إله إلا 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 الله. لا إله إلا الله 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 لا
illallah, la ilaha illallah, la ilaha illallah, illallah, la ilaha 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 illallah, la illallah, Muhammadur Rasulullah. illallah, 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 Allah, 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 La ilaha illallah, Muhammadur Rasulullah, sallallahu alayhi wa sallam. Allahumma amin. মাফ করিয়া
দেন গো মাওলা, মাফ করিয়া দেন। আপনি যদি মাফ না করেন বান্দার উপায় নাই। ভাই বলি, বন্ধুরে বলি, কেউ তো আমার আপন না। বহুত ভাবিয়া চিন্তা করিয়া দেখলাম রে মাওলা, অন্ধকার কবরে গেলে আপনি ছাড়া কেহ আপন হবে না। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে এক ফোঁটা পানি দিয়ে বনি আদমকে বানাইয়া কয়েকদিন দুনিয়াতে ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে আমাদের কাউকে থাকতে দিবেন না। দিন গেল খাইতে লইতে, রাত্র গেল ঘুমে ঘুমে, কবরের কামাই তো কিছু করতে পারলাম না। ও মাবুদ গো, আপনার আশিক না বানায়া, আপনার পাগল না বানায়া কবরে নিয়েন না। আপনার হাবিবের খাঁটি উম্মত না বানায়া কবরে দিয়েন না। ইয়া আল্লাহ, আপনি পবিত্র, আপনার জিকির পবিত্র, আপনার কোরআনুল কারীম পবিত্র, আপনার রসুল পবিত্র, আপনার রসুলের দুরূদ শরীফ পবিত্র। মাওলা, আমরা অপবিত্র জবান দিয়ে বারবার তোমার পবিত্র নামগুলো ডাকলাম গো আল্লাহ। আল্লাহ, আপনার পবিত্র নামের খাতিরে আপনি আমাদের জবানকে পবিত্র বানাইয়া দেন। ইয়া আল্লাহ, আপনার পবিত্র নামের উসিলায় আপনি আমাদের কলবকে পবিত্র বানাইয়া দেন। আল্লাহ, ইয়া আল্লাহ, আপনার পবিত্র নামের খাতিরে আপনি আমাদের কলবকে আপনার মারিফাতের নূর দিয়া ভরিয়া দেন। আল্লাহ, ইয়া আল্লাহ, আজকের মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যাদের মা নাই, যাদের বাবা নাই, ইয়া আল্লাহ, বহুত মানুষই এলাকা যাদের সাথে দেখতাম, চলতাম, ফিরতাম, আজকে অনেকেরই দেখি না। মাবুদ গো, যাদের আপনজন মা বাবা অন্ধকার কবরে শুয়ে রয়েছে, আজকের এই মাহফিলের খাতিরে আমাদের প্রত্যেকের মা বাবার কবরকে আপনি বেহেশতের বাগান বানাইয়া দেন। আল্লাহ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাম দুনিয়ার জমিনের নিচে যত মুমিন মুসলমান কবরে শুয়ে রয়েছে, আল্লাহ, প্রত্যেকের কবরকে আপনি বেহেশতের বাগান বানাইয়া দেন। আল্লাহ, ইয়া আল্লাহ, খাস করে আমার প্রাণপ্রিয় শায়খ ও মুর্শিদ পীর সাহেব চরমোনাই রহমাতুল্লাহ আলাইহি, এই কালো মানি সারা দেশে ঘুরিয়া ঘুরিয়া মানুষকে ডাক্তার বলতো, বাবারে হাতে ধরি পায়ে ধরি, গুনার কামের কাছেও যাইও না। আল্লাহ, এমন মধুর ডাক গাইকে আজকে চরমোনার জমিনে শুয়ে রয়েছে। মাওলা, আমার প্রাণ প্রিয় শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দেন। আল্লাহ, আল্লাহ, তাম দুনিয়ার সমস্ত মাশায়েখিনে কেরামের কবরকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দেন। আল্লাহ, ইয়া আল্লাহ, আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। ইয়া আল্লাহ, মাহফিলে আসাদায়ে কেরাম, তালাবা ইলম, সাহায্যকারী সবাইকে আপনি দ্বীনের জন্য কবুল করে নেন। ইয়া আল্লাহ,
শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার দয়া ও মায়া দিয়ে আপনি আমাদেরকে ঈমানের উপরে মজবুত থাকার তৌফিক দিয়ে দিয়েন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে আলহামদুলিল্লাহ? আর একটু আওয়াজ করে সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। দিগুয়া কিরাতুল কোরআন কারিমিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত নবম বার্ষিকী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের সম্মানিত সভাপতি সাহেব, আমাদের সকলের মাথার তাজ, সকলের মুকুট, সকলের মুরব্বী উস্তাদ আলেম, প্রখ্যাত আলেমী দ্বীন আলহাজ হযরত মাওলানা মুমতাজ উদ্দিন সাহেব হুজুর দামাত বারকাতুহুমুল আলিয়া, আমরা মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমিন। আজকের মাহফিলের প্রধান মেহমান পীরে কামেল চরমরায় মরহুম আল্লাহর কুতুবের সুযোগ্য খলিফা আলহাজ হযরত মাওলানা অধ্যক্ষ হাফেজ ইউনুস আহমেদ সাহেব দামাত বারকাতুহুমুল আলিয়া, মুআজ্জাজ মুকাররম আল্লাহর হাবিবের কলিজার টুকরা হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আল্লাহ পাকের প্রিয় বান্দা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকিন মুহিব্বিন উম্মতগণ, পর্দার আড়ালের আমার মা ও বোনগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে মাগরিবের নামাজের পরক্ষণে দামি এক মুবারক মূল্যবান সময়ের মধ্যে এমন একটা মজলিসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বসাইছেন, যেই মজলিসটাকে আল্লাহর নবী বেহেশতের বাগানের সঙ্গে তুলনা করছেন। যেই মজলিসে বসলে আল্লাহ বান্দার গুনাহগুলি মাফ করে দেন, যেই মজলিসে বসলে বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন হয়ে যায়, এমন এক দামি মুবারক মজলিসে, উলামায়ে কেরামদের মজলিসে, জাকিরিন শাকিরিনদের মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হাজির হওয়ার তৌফিক দান করলেন। এতে আমরা সবাই খুশি না বেজার? খুশি। যারা খুশি হতে পারলাম তারা আরেকবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। এই যে পর্দার আড়ালে পাকের এখানে যে কথা হয়, কথায় আমাদের ডিস্টার্ব হয়, কথা হবে কিন্তু আওয়াজ হবে না, এটা মনে রাখতে হবে আমাদেরকে। বড় এক দামি মোবারক মজলিস, যেই মজলিসের চতুর্পাশে অসংখ্য ফেরেশতা আসমান পর্যন্ত বেষ্টন করে ফেলাইছেন, যেই মজলিসের মধ্যে বসলে মানুষের প্রতিটা শ্বাসে প্রশ্বাসে আমল নামার মধ্যে নেকি জমা হয়। যতক্ষণ আমরা এই মজলিসে বসা থাকবো কমপক্ষে আমাদের আমল নামায় গুনাহ তো হবে না, কি বলেন ঠিক না? গুনাহ তো হবে না, গীবত হবে না, শিকায়াত হবে না, মিথ্যা হবে না, বেপরদা নারীদের চেহারা দেখা হবে না, গুনার কোনো আলামত এই জায়গায় নেই। আর গুনাহমুক্ত যে জীবনটা আল্লাহ মানুষকে দান করেন, এইটা মানুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামত। গুনাহমুক্ত জীবন দামি নিয়ামত। বড় মুফাসসির, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় পীর, বড় কিছু হওয়া আল্লাহ পাকের শর্ত না, কিন্তু গুনাহমুক্ত জীবন ধারণ করা হলো শর্ত। একটা মূর্খ মানুষও যদি গুনাহমুক্ত জীবন ধারণ করে তো আল্লাহ তাআলার কাছে তার দাম আসমান জমিনের চাইতে অনেক বেশি। আর এখানে যতক্ষণ আমরা বসে থাকবো কমপক্ষে এই সময়টুকু তো আমরা গুনাহমুক্ত থাকবো। শুধু কি তাই, আপনাদের কিরাতুল কোরআন মাদ্রাসার কিছু কলিজার টুকরা সন্তানরা যে আমাদের পাশে বসা, এরা হলো বেগুনাহ মাসুম, এদের আমল নামায় কোনো গুনাহ নেই। হাদিসের ভাষায়
আমার নবী পাকের পবিত্র জবান থেকে তাদের নামে একটা সুন্দর লকব উচ্চারণ হয়েছে। আমার নবী এদের নাম রাখছেন তালিবুল ইলম। কি নাম রাখছেন জোরে বলেন, সবাই বলেন কি নাম রাখছেন? তালিবুল ইলম। এই তালিবুল ইলম শব্দটা দুনিয়ার কোন আলেম আবিষ্কার করে নাই, কোন পীর না, কোন ব্যক্তি না, এই কথাটা আমার পবিত্র নবীর পবিত্র জবান দিয়ে বের হয়েছেন। নবীজি বলেন তালিবুল ইলমরা যে রাস্তা দিয়ে হাঁটে, ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের চাদর বিছিয়ে দেন। তালিবুল ইলমদের দোয়া, এরা যখন হাত উঠাইয়া আল্লাহর কাছে দোয়া করে তো আল্লাহ তাআলা তাদের দোয়া পয়গম্বরদের মতো আল্লাহর কাছে কবুল হয়ে যায়। এরকম তালিবুল ইলমদেরকে সাথে নিয়ে আমরা বসছি, আমরা বড় ভাগ্যবান, বড় কপালওয়ালা মানুষ। আল্লাহ পাক যেন ওই তালিবুল ইলমদের খাতিরে আমাদেরকে যেন আল্লাহ মাফ করে দেন। সকলে বলেন আমিন। আমাদের এখানে শিবপুরে একটা মাদ্রাসা আছে, কুমরাদি মাদ্রাসা। এটা সবাই চিনে নাও, জানে না। এই মাদ্রাসা অনেক পুরানা। এই মাদ্রাসা স্বাধীনেরও অনেক আগে এই মাদ্রাসার এই প্রতিষ্ঠিত হয়েছেন। আর এই মাদ্রাসা প্রতিষ্ঠাতা করছিলেন হযরত আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি। তিনার একটা জীবনী বের হয়েছে, আমি এটা তালাশ করছি, তালাশ করে বের করে পড়ছি। তার জীবনের মধ্যে লেখছেন নোয়াখালীর এক ছাত্র এই কুমরাদি মাদ্রাসায় পড়তো। সে সালুরদিয়া এক বাড়িতে, রমিজউদ্দিন ভাই তার বাড়িতে লজিং থাকতো। এই ছাত্রটার একটা তবিয়ত ছিল, একটা অভ্যাস ছিল, সে সব সময় অজু অবস্থায় থাকতেন। কি অবস্থায়? অজু অবস্থায়। অজু অবস্থায় মানুষ যতক্ষণ চলাফেরা করে ততক্ষণ আল্লাহ পাকের একদল রহমতের ফেরেশতা তাদেরকে ছায়া দিতে থাকেন। অজু অবস্থায় যদি কোনো মানুষের মৃত্যু হয় আল্লাহ পাক তার মৃত্যুটা শহীদি মর্যাদা দান করেন। কিন্তু মৃত্যুর আগে অজু অবস্থায় মৃত্যু হওয়া এটা তো অনেক কঠিন এক ব্যাপার। এজন্য অজু অবস্থায় থাকলে মানুষটা দামি হয়। এই ছাত্রটা অজু অবস্থায় থাকা, চলাফেরা করতেন, হাঁটা চলা করতেন, মাদ্রাসায় আসতেন। 8 বছর পর্যন্ত এই মাদ্রাসায় লেখাপড়া করছেন। এর মধ্যে 5 বছরের ভিতরে মাদ্রাসার হাজিরা খাতার মধ্যে অ্যাবসেন্ট নাই, কোটা নাই। কি আজীব সবক! কোন স্কুল কলেজের ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা, যারা স্টুডেন্ট, যারা ছাত্র, এরা যদি তাদের প্রতিষ্ঠানে সবক পারুক আর না পারুক, বুঝুক আর না বুঝুক, যদি হাজিরা খাতা অ্যাবসেন্ট না হয়, পুরো বছর হাজিরা হয়, তাহলে আল্লাহ তাআলা এই ছাত্রর সিনার মধ্যে এক সময় আল্লাহ ইমানের নূর ঢুকাই দিবেন। এটাই বাস্তব। 5 বছরের ভিতরে তার ক্লাসে হাজিরা খাতায় অ্যাবসেন্ট নাই, কোটা নাই। হঠাৎ করে সে একদিন প্রথম 2 ঘন্টা 2 ক্লাসে হাজির নেই। যেই ছাত্রটা বছরের পর বছর হাজিরা খাতায় অ্যাবসেন্ট নাই, এই ছাত্রটা যদি হঠাৎ না থাকে তো ছাত্র উস্তাদদের মনে একটা টেনশন, চিন্তা হয়ে যায়, কি জানি হয়ে গেল। 2 ঘন্টা শেষ, 3য় ঘন্টার মধ্যে এই ছাত্ররা কাঁপতে কাঁপতে, কাঁদতে কাঁদতে সে আস্তে আস্তে মাদ্রাসার ভিতরে ঢুকলেন। আর ওই 3য় নম্বর ক্লাসটা ছিল আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহির ঘন্টা। তিনার ক্লাসে এসে হাজির হইলেন। হুজুর ছাত্রটার দিকে তাকাইয়া বলতেছে, বাবা কি ব্যাপার, 5 বছরের ভিতরে তোমার মাদ্রাসায় হাজিরা খাতা অ্যাবসেন্ট নাই, আজকে তুমি 2 ঘন্টা মাদ্রাসাতে নাই, 3য় ঘন্টায় আসছো, এরপরে তোমার চেহারা কেমন দেখা যায়, তোমার চোখে পানি, তোমার শরীর কাঁপুনি, কি হয়েছে বাবা, একটু বইলা বলো তো, খুইলা বলো। বলে, হুজুর আপনি যখন মসজিদের মিম্বরে বয়ান করতেছিলেন তখন আপনি বলছিলেন আল্লাহর হাবিবের একটা হাদিস, যেই ছাত্র সত্যিকারের তালিবুল ইলম হয় আল্লাহ পাক তার পায়ের নিচে নূরের চাদর বিছায়া দেন। আমি ওই দিন থেকে আমি মনে মনে একটা প্রতিজ্ঞা করছি, সত্যিকারের তালিবুল ইলম না হওয়া পর্যন্ত আমি মাদ্রাসা থেকে বাড়ি যাব না।
এই অবস্থা আমার চলতেছে। আমি প্রতিদিন হুজুর গোসল কইরা খানা খাইয়া এরপরে ওযু কইরা কিতাব নিয়ে আমি মাদ্রাসায় আসি, এই আমার অভ্যাস এরকম। আজকে যখন আমি কিতাব নিয়ে মাদ্রাসা রওনা দিব, এমন সময় দরজার থেকে বের হইয়া যেই মাত্র পা জমিনের মধ্যে রাখলাম, এমনি দেখি আমার পায়ের নিচে এমন সুন্দর বিছানা যা আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। চিন্তা হইল আমি এই জুতা পাই দিয়া এমন সুন্দর বিছানায় পা রাখি কেমনে, এজন্য জুতা ফেলে দিলাম। এরপরে আমি ডান দিকে কদম দেই, বাম দিকে কদম দেই, পিছনে কদম দেই, সামনে কদম দেই, যেই দিকে আমার পাও পড়ে সেই দিকেই দেখি আমার পায়ের নিচে এমন সুন্দর বিছানা। আমি পেরেশান হয়ে গেলাম, এমন সুন্দর বিছানার মধ্যে পা রাখি কেমনে, আর পা না রাখা আমি আরেক পা উঠাই কেমনে। হুজুর এই অবস্থা দেখা আমি একবার সামনে যাই, পিছনে আসি, ডাইনে যাই, বামে যাই, এই করতে 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 আমার জাগির বাড়ির থেকে মাদ্রাসা পর্যন্ত আসতে আমার 2 ঘন্টা মিস হয়ে গেছে। আল্লাহর ওলি আব্দুল আজিজ সাহেব রহমাতুল্লাহি আলাইহি ছেলেটার টান্ডা বুকের সাথে বুক মিলায় কয়, বাবা আল্লাহর হাবিবের কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। আল্লাহর নবী বলছেন যে সত্যিকারের তালিবুল ইলম হয় তার পায়ের নিচে আল্লাহ পাকের ফেরেশতারা নূরের চাদর বিছাইয়া দেন। হয়তো বাবা আমার মাওলা তোমার তালিবুল ইলম হওয়ার মতো যোগ্যতা আল্লাহ তোমাকে দিয়ে দিবেন, এই জন্য আমার মাওলা তোমার চোখের সামনে তোমার পায়ের নিচে চাদর বিছাইয়া সুন্দর বিছানা দেখাইয়া আল্লাহ তাআলা তোমাকে এমন মকবুল বান্দা হিসাবে কবুল করে ফেলাইছেন। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা হাঁটলে পায়ের নিচে নূরের চাদর বিছায় না, কিন্তু এই দিগুয়া কিরাতুল কুরআন মাদ্রাসায় যেই সন্তানগুলো নুরানি পড়ে, হিফজ পড়ে, কিতাব পড়ে আর আল্লাহর কালাম শিখতেছে, প্রত্যেকটা সন্তান যেই রাস্তা দিয়ে হাঁটতেছে, যেই দিক দিয়ে হাঁটে, ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের চাদর বিছায় দেন। আল্লাহু আকবার। আমরা সেই নূরের চাদর বিছানোওয়ালা ছাত্রদের সাথে আমরা বসতে পেরেছি, খুশি না বেজার আপনারা? ভাই খুশি না বেজার? যারা এখন বসে গেছেন আর যারা এখন থেকে 10 মিনিট পরে বসবে, যারা 1 ঘন্টা পরে বসবে, যারা এশার পরে বসবে, আপনারা কি মনে করছেন আপনাদের সাথে তাদের মর্যাদা কি সমান না বেশ কম আছে? অনেক বেশ কম আছে। যারা এখানে বসে গেছেন তো জান্নাতের বাগানে বসে গেছেন। আসলে আমাদের ইয়াকিন কম, আমাদের বিশ্বাস কম, আমাদের ইবাদতের মধ্যে মজা কম। ঠিক না বেরি? জোরে বলেন। মজা নেই। আর মজা ছাড়া, স্বাদ ছাড়া কোনো কাজ দুনিয়ার কোনো মানুষ করে না। দুনিয়ার কাজ করলেও যদি মজা না লাগে তাহলে ওই কাজ আর করে না। কি কথা ঠিক না? যেই কাজের মধ্যে মজা আছে, স্বাদ আছে, এই কাজটাই মানুষ বেশি করে। আপনাদের কি ধারণা আল্লাহ পাকের কালামের মধ্যে কি কোনো মজা আছে না নেই? কি আসতে কোন মনে হয় সন্দেহ আছে? কি মজা আছে না নেই? আল্লাহ পাকের কালামের মধ্যে এমন মজা, আমার আল্লাহ তার নবীর কাছে যে কালাম পাঠাইছেন আর এটার মধ্যে এমন মজা দিবেন যেটা আমার নবীর জন্য কালামে পাক হলো সবচেয়ে বড় মুজিজা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, যারা আমার নবীর দুশমন ছিল, আবু জেহেল, উতবা, সাহেবা যারা দুশমন ছিল, তারা রাতের অন্ধকারে চুপে চাপে যাইয়া আড়ালে দাঁড়াইয়া আল্লাহর কালাম তেলাওয়াত শুনছে। আল্লাহু আকবার। কারণ কোরআনুল কারীম এক মারাত্মক মুজিজা। আল্লাহর কালাম আল্লাহ পাক নিজে পাঠাইছেন। প্রায় ১৫০০ বছর আগে দুনিয়ার জমিনে আসছে। আজকে পর্যন্ত এই কোরআনুল কারীমকে নিয়ে কত বৈজ্ঞানিক, কত দার্শনিক, কত জ্ঞানী, কত পণ্ডিতেরা কত রকমের চেষ্টা, ফিকির, দেখা শোনা, সাধনা, কত রকমের ভাবে কোরআনুল কারীমকে ব্যবস্থাপনা করছেন, কত রকমের রিসার্চ করছেন, কিন্তু আজ পর্যন্ত আল্লাহর কালাম একটা হরফ তো দূরের কথা, একটা নক্তার পরিবর্তন করার ক্ষমতাও দুনিয়ার কোন মানুষের হয় নাই। আপনাদের কি ধারণা কিয়ামত পর্যন্ত হবে? হ্যাঁ, হবে নাকি? কোনদিন হবে না। কারণ হলো
কোরআনুল কারীমকে যারা যেই সমস্ত বৈজ্ঞানিকরা, যেই সমস্ত দার্শনিকরা যত বেশি আল্লাহর কালাম নিয়ে গবেষণা করছে, রিসার্চ করছে, যত বেশি করছে, তত তাড়াতাড়ি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য কোরআনুল কারীম এমন এক দামি কালাম। এই কোরআন, আমি যে মানুষ কিনা, আমি কি মানুষ না জানোয়ার, আমার চরিত্র ভালো না মন্দ, এইটার ফায়সালা দিবে আল্লাহ পাকের কালাম। কোরআন বলে দিবে তুমি মানুষ, কোরআন বলে দিবে তুমি জানোয়ার, কোরআন বলে দিবে তুমি শ্রীগাল, তুমি কুকুর। এই কোরআন যখন এই পরিচয় দেয়া দেয়, এই কারণে কাফের বেঈমান মুশরিকরা আল্লাহর কালামকে গ্রহণ করতে চায় না। কারণ তারা জানে কোরআন যদি আমরা গ্রহণ করি তো আমাদের সিটারি, বাটপারি, চালাকি দুনিয়াতে চলবে না। ঠিক না বেরি? জোরে বলেন, চলবে না। আমি মাঝে মধ্যে চিন্তা করি, আরে মুসলমানের সন্তান, এমপিও দেখি মুসলমান, মন্ত্রীও দেখি মুসলমান, প্রধানমন্ত্রীও দেখি মুসলমান, কিন্তু কোরআনের আন্দোলন করলে তারা তাদের বিরোধিতা করে, কোরআন অনুযায়ী দেশ চালায় না, সংসদ চালায় না। সমস্যাটা কোন জায়গায়? কারণ হলো, আমি অনেক চিন্তা করে দেখছি, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, যারা চুরি করে তাদের হাত কেটে দাও। এই সিদ্ধান্ত কার? কথা বলে না, কার? হাত কাইটা দাও। যদি হাত কাইটা দেওয়া হয়, তাহলে একবার চুরি করছে, সাক্ষী সহ ধরা পড়ছে, এক হাতের কবজি পর্যন্ত কাইটা দাও। আবার চুরি করছে, আবার ধরা পড়ছে, আরেক হাতের কবজি পর্যন্ত কাইটা দাও। এই নির্দেশ কার? ঘুমাই গেছে আল্লাহ। জোরে কার? সবাই মুখ করে আল্লাহ কইতেও কষ্ট, জোরে আওয়াজ দিয়ে বলেন, কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। তারা চিন্তা করে দেখছে, আমরা যে চুরি চামারি করছি, যেইভাবে জনগণের মাল অত্যাচার করছি, যদি কোরআন অনুযায়ী দেশ চালানোর সিদ্ধান্ত গ্রহণ করি তো সর্বপ্রথম আমাদের হাত কাটা যাবে। ঠিক না বেরি? জোরে বলেন। এই জন্য তারা কোরআন শরীফ মানতে চায় না, তারা জানোয়ার হইতে চায়। ইহুদি খ্রিস্টানরা, কাফের মুশরিকরা মানুষ বানাইতে চায় না, জানোয়ার বানাইতে চায়। এই জন্য আমেরিকাতে কোন মানুষের বাবার পরিচয় তালাশ করে পাওয়া যায় না, মার পরিচয় চিনে। কারণ এটা কোন বাবার, কোন পুরুষের সঙ্গমে বাচ্চা হইছে, মা নিজেও বলতে পারে না। এই জন্য বাবার পরিচয় নেই, জানোয়ার বানাইতে চায়। কাফের মুশরিকরা এই দেশের মানুষের জানোয়ার বানাইতে চায়। কিন্তু কোরআনুল কারীম, আল্লাহ তাআলার কালাম, মানুষগুলিকে, আদমকে, এই দেশের মানুষকে মানুষের মতো মানুষ বানাইতে চায়। ঠিক না বেরি? জোরে বলে। শুধু 3.5 হাত এই বডিটার নামই শুধু মানুষ না, এই বডিটার কোনো মূল্য নাই। এই মুহূর্তে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমার লাশটা এই জায়গায় শুয়ে পড়বে, আপনারা ধইরা এখানে আমাকে সময় দিবেন, আর সবাই ঘোষণা দিবেন আকরাম হুজুর আর নাই। ঠিক নেই? সবাই বলবেন, আরে কি আজীব ব্যাপার, আকরাম হুজুর তো এখানে শুয়ে রয়েছে, এই যে শোয়া মানুষটা, বলেন যে নাই, কারণটা কি? বোঝা গেল এই শরীরটার নাম আকরাম হুজুর না, এই শরীরটার নাম মানুষ না। আকরাম হুজুর যিনি, তিনি চলে গেছেন, তিনা যে শরীরটা ব্যবহার করতো সেইটা পড়ে রইছে। এই মানুষটা মানুষ না, এই শরীরটাই শুধু মানুষ না। আসল মানুষ হইল যাদের কলব যত ভালো, সেই মানুষটা তত বেশি ভালো। যাদের মন যত ভালো, যাদের দিল যত ভালো, সেই মানুষটা তত বেশি ভালো। আর এই কলব, এই দিল, এই মনকে সংশোধন করার জন্য, মানুষের মতো মানুষ বানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারা কোরআনুল কারীম পাঠাইছেন। সবাই জোরে বলুন আলহামদুলিল্লাহ। এমন এক কালাম আমার মাওলা পাঠাইছে, যেই কালামের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো সন্দেহ নাই, যেই কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহ কিয়ামত পর্যন্ত ব্যবসা, বাণিজ্য, রাজনীতি আর দেশ পরিচালনা, তার কৃষি কাজ, ইমামতি, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, পৃথিবীর যত সেক্টর আছে, সমস্ত সেক্টর গুলো কোন পদ্ধতিতে চললে সবচেয়ে ভালো হবে, এই উত্তম এক পদ্ধতি আল্লাহ তার কালামে পাকে দিয়া পাঠাইছেন। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ।
তাইলে সময় সংক্ষেপ, বিস্তারিত বলার তো সুযোগ কারোই নাই, আমারও নাই, আপনারও নাই। সংক্ষেপে শুধু ধারণা একটু ব্রেনটার ভিতরে একটু ঢুকাইয়া দেওয়া। কারণ এই কলবটা যদি কারো সোজা হয়, এই ব্রেনটা যদি কারো যদি একবার কোরআনের দিকে মজবুত হয়, তাহলে এই মানুষটা আল্লাহ পাকের কালামের নির্দেশ ছাড়া, আল্লাহ পাকের কালামের আদেশ ছাড়া, আল্লাহ পাকের কালামের বুঝ ছাড়া এই বান্দা আর কোনদিন অন্যদিকে কদম দিবে না। এইটা বোঝানোর জন্য আল্লাহ নবীদেরকে বানাইছেন, এইটা বোঝানোর জন্য সাহাবায়ে কেরামদেরকে পাঠাইছেন, এইটা বুঝ লওয়ার জন্য আল্লাহ কোরআন শরীফ পাঠাইছেন। কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীম দিয়া, বাস্তব কোরআন আমার নবীকে দিয়া কিয়ামত পর্যন্ত মানুষের মতো মানুষ হওয়ার জন্য আল্লাহ এমন সুন্দর এক অবকাঠামো আমাদের কাছে দিয়া রাখছেন। যদি আমাদের কিসমত ভালো হয়, আমাদের যদি ভাগ্য ভালো হয়, যদি আমাদের কপাল ভালো হয়, তাহলে কোরআন এবং হাদিস অনুযায়ী যদি আমি আপনি চলতে পারি, আমরাই হব আল্লাহর কাছে সবচেয়ে ভালো মানুষ। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম নাযিল হয়েছেন, কাফের মুশরিকরা কোরআনুল কারীমের বিপক্ষে অবস্থান নিয়েছেন, আল্লাহর নবীর মাথা কাটার সিদ্ধান্ত গ্রহণ করে ফেলাইছেন, আমার নবীর অত্যাচার স্টিম রুলার চালু করিয়া দিয়েছেন। এমন তো অবস্থায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের নববীর এক কোণায় বৈশা একা একা একদম নির্জনের মধ্যে বৈশা দুই চোখের পানি হাত উঠাইয়া মাহবুদের কাছে এমন কান্না শুরু করতেছেন, আর কান্নার মধ্যে আওয়াজ দিয়ে বলতেছেন, আল্লাহ আপনি আগের জামানার নবীদের কাছে কিতাব পাঠাইছেন, ইনজিল পাঠাইছেন, তৌরাত পাঠাইছেন, জবুর পাঠাইছেন। নবীরা যখন চলে গেছে, আর সেই ইনজিলের ভিতরে, জবুর, তৌরাতের ভিতরে কত বৈজ্ঞানিকরা, কত দার্শনিকরা, কত জ্ঞানী পণ্ডিতরা আইসা কিছু কাটছে, কিছু ছাড়ছে, কিছু বাড়াইছে, কিছু কমাইছে। এই জন্য আসল ইনজিল আল্লাহ পাকের কিতাব আর তালাশ করে পাওয়া যায় না, আসল জবুর আর তালাশ করে পাওয়া যায় না, আসল তৌরাত এখন আর কিতাব তালাশ করে পাওয়া যায় না। কারণ যখন নবী চলে গেছে, সেই কিতাবগুলো উম্মতের ভিতরে, এইগুলো যারা পণ্ডিত ছিল তারা আইসা বলছে, এত পুরানা কালাম আর চলে না, এত সব চালানো যাবে না, এইটা ঠিক করে নাই, ওইটা ঠিক হয় নাই, এইটা কাটো, এইটা ভরো, এইভাবে কাজশিট করতে করতে আগের নবীদের কিতাবের অস্তিত্ব আর এখন তালাশ করে পাওয়া যায় না। আমার নবী সরদারে দু জাহান, হায়াতুন নবী, জিন্দা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন আর বলতেছেন, আল্লাহ আমি নবী ও চিরদিন দুনিয়াতে থাকবো না, কখন জানি আমার জীবনের শেষ ডাক আসিয়া যায়, আমিও দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব গো আল্লাহ। আল্লাহ আমি যখন দুনিয়াতে থাকবো না, তুমি যে আমার কাছে কালামুল্লাহ পাঠাইছো, তোমার কোরআনুল কারীম পাঠাইছো, এই কোরআনুল কারীমকে কে দেখা রাখবে, কে দায়িত্ব নিবে, কে ঠিক রাখবে? পয়গম্বর আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফালাইয়া চোখের পানিতে দাড়ি মোবারক ভিজিয়া, কাপড় পর্যন্ত ভিজিয়া যাচ্ছিলেন, এমন ভাবে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতেছেন। আপনার আমার নবী এমন এক নবী, এমন এক পয়গম্বর, আল্লাহ তাআলা যেই নবীকে হাবিবুল্লাহ বলে ডাক দিয়েছেন, আর কোন নবীরে হাবিবুল্লাহ বলে ডাক দেয় নাই আল্লাহ। এমন দামি নবীর চোখের পানি আল্লাহ তাআলা বরদাস্ত করতে পারতেন না। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন, ও জিবরাইল যাও, আমার নবীর চোখের পানি আমি আর সহ্য করতে পারতেছি না, এক্ষুনি চলে যাও, আমার নবীর কাছে গিয়ে আমার পক্ষ থেকে সুসংবাদ শোনায়া দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে আমার নবীর কাছে আসলেন, আর আমার নবীকে সালাম দিয়ে বলতেছেন, পয়গম্বর আপনি মুনাজাতের হাত নামান।
আপনার আর কোনো টেনশন আর চিন্তা করার প্রয়োজন নেই। আল্লাহ নবী বলেন, কেন, কি হইছে? বলে, আল্লাহ তাআলা আপনার চোখের পানিকে বরদাস্ত করতে পারেন না। আপনি যে দরখাস্ত করছেন তো তা কবুল হয়ে গেছে, আল্লাহ তার সমাধান দিয়া পাঠাইছেন। পয়গম্বর বলেন, ভাই জিবরাইল তাড়াতাড়ি বলো কি সমাধান। হযরত জিবরাইল আমার নবীরে শোনাইয়া দিলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা শুনাইয়া দিলেন, পয়গম্বর আপনি কোনো চিন্তা করবেন না, কোনো টেনশন করবেন না, পেরেশানি করবেন না। কোরআনুল কারীম নাযিল করছেন কে? আরো মুহাব্বতের আওয়াজ দিয়ে বলেন, নাযিল করছেন কে? ও পয়গম্বর, এই কোরআনুল কারীমকে কিয়ামত পর্যন্ত হেফাজতের জিম্মাদারি নিয়েছেন আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে দেখা রাখবেন, কোরআনুল কারীমকে আল্লাহ নিজে হেফাজত করবেন। আল্লাহ তাআলা যেই জিনিসের হেফাজতের জিম্মাদারি নিয়েছেন, পৃথিবীর কোন শক্তি, কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক, কোন ব্যক্তি, কোন লোক, কোন মানুষ আল্লাহ পাকের কালামের একটা হরফ তো দূরের কথা, একটা নক্তার পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই। কারণ হেফাজত করবেন কে? আরো জোরে আওয়াজ দিয়া বলেন, হেফাজত করবেন কে? জিবরাইল আমিন চলে গেলেন। আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে মসজিদ নববী থেকে বের হয়ে একটা আওয়াজ দিলেন, ও সাহাবায়ে কেরামরা, কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো, মসজিদে নববীতে আইসা বসে যাও। সবাই দৌড়াদৌড়ি করিয়া সংবাদ পাইয়া তাড়াতাড়ি করে মসজিদে এসে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর হাবিব মিম্বরে বসিয়া সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে ভাষণ দিতেছেন, ঘোষণা দিতেছেন, ও সাহাবীরা শোনো, আমি অনেক পেরেশানি ছিলাম, চিন্তিত ছিলাম, টেনশনে ছিলাম। কোরআনুল কারীম না জানি আমি চলে যাওয়ার পরে কোনো ভেজাল ঢুকে যায়। এই মাত্র জিবরাইল আমার কাছে সুসংবাদ দিয়ে গেছেন, কোরআনুল কারীম কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন আমার আল্লাহ। সাহাবায়ে কেরামরা খুশি না বেজার? খুশি। হ্যাঁ জোরে বলেন, খুশি না বেজার? সাহাবায়ে কেরামরা আলহামদুলিল্লাহ বইলা স্লোগানের মতো পুরা মসজিদে আওয়াজ উঠায়া বলাইছেন। সবাই উচ্চ আওয়াজে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। এই কালামুল্লাহ শরীফের হেফাজতের দায়িত্ব যখন আল্লাহ তাআলা নিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমের আর কোনো ক্ষতি হবে না, আর কোনো বক্তব্য কেউ ঢুকাইতেও পারবে না, বাঁধতেও পারবে না, কাটতেও পারবে না, কনসারও করতে পারবে না, কিছুই করতে পারবে না। কারণ কোরআনুল কারীমকে হেফাজত করবেন কে? আমার নবী সাহাবায়ে কেরামের উদ্দেশ্যে বলতেছেন, শোনো ও সাহাবায়ে কেরামরা শোনো, আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর সমস্ত মাখলুকাতের জন্য আল্লাহ দুইটা রহমত বরাদ্দ করে রাখছেন। আল্লাহু আকবার, জোরে বলেন কয়টা রহমত? কয়টা রহমত? হ্যাঁ জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়টা রহমত? একটা হলো খাস রহমত, আরেকটা হলো আম রহমত। বলেন একটা কি? জোরে বলেন, জোরে বলেন। একটা খাস রহমত, আরেকটা কি? আম রহমত। আল্লাহর নবী বলেন, এই আম রহমতটা আল্লাহ तमाम পৃথিবীর সমস্ত মখলুকাতের জন্য উন্মুক্ত করে রাখছেন। কারণ আম রহমত এমন এক রহমত, যেই রহমত ব্যতীত একটা গাছের পাতাও নড়বে না। ঠিক না ভাই? জোরে বলেন। আল্লাহর রহমত ছাড়া গাছের পাতা নড়ে না। আল্লাহর রহমত ছাড়া কোনো কুকুর খাইতে পারে না, কোনো শ্রীগাল খাইতে পারে না, কোনো মানুষ চলতে পারে না। তামাম জীবনও যদি কোনো মানুষ আল্লাহ কইয়া ডাক নাও দেয়, তার রিজিক বন্ধ হবে না। আল্লাহ পাকের খাস আম রহমতটা সারা দুনিয়ার সমস্ত মখলুকাতের জন্য উন্মুক্ত হয়ে আছে। আর নবী বলেন, আরেকটা হলো আল্লাহ পাকের খাস রহমত, এই যে আল্লাহ সবার জন্য উন্মুক্ত করে দেয় নাই, ও
সাহাবায়ে কেরামরা শুনে রাখো, আমার যে সমস্ত উম্মতেরা আল্লাহ পাকের খাস রহমত গ্রহণ করতে চায়, ওই সমস্ত উম্মতেরা যেন আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফকে হেফাজতের কাজ করে, হেফাজতের জিম্মা নেয়, কোরআনুল কারীমকে বুকে লাগায়, চুমা দেয়, আদর করে, মায়া করে, কোরআন অনুযায়ী তাদের জীবনটা যেন তৈয়ার করে, কোরআন আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার জন্য জান মাল যেন তারা ব্যয় করে। অর্থাৎ যেই উম্মত আল্লাহর কালামের হেফাজতের সাথে লাইয়া থাকবে, ও সাহাবীরা শোনো, এমন বান্দা বান্দিকে, আমার এমন উম্মতকে আমার আল্লাহ নিজ কুদরতি হাতে তাদেরকে হেফাজত করবেন। সবাই সরে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে হেফাজত করবেন কে? আল্লাহ। যারা কোরআনকে হেফাজত করবেন তাদেরকে হেফাজত করবেন কে? আজকে যারা আমরা এই মজলিসের মধ্যে আসছি, যদি মাগরিবের নামাজের পরে এই বয়ান শুরু না করতাম, আপনাদের সামনে যদি ড্যান্স দিতাম, হাফ প্যান্ট পরে যদি এই জায়গার মধ্যে আসতাম, আপনারা কেউ মাহফিলে বসতেন না, ঠিক না বেঠিক? কারণ হইল আপনারা বক্তার ড্যান্স দেখার জন্য আসেন নাই, রং রং করার জন্য আসেন নাই, আপনারা শুনছেন এই জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হবে, ওলামায়ে কেরাম কোরআন হাদিসের কথা বলবে। এই কথা যখন শুনছেন তো পাগলের মতো ছুটে আসছেন। এতে বোঝা যায় আমাদের অন্তরে আল্লাহর কালামের হেফাজতের ইচ্ছা আছে না নাই? কি আছে না নাই? যারা এই মাদ্রাসায় পড়ায় তারাও কোরআনের হেফাজত করে, আল্লাহু আকবার বলেন। যারা এই মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য নিজের কষ্টের উপার্জিত অর্থ যারা ব্যয় করে, যারা কোরআনুল কারীমকে জিন্দা রাখার জন্য সময় ব্যয় করে, অর্থ দেয়, এমন কি নিজের শরীরের রক্ত পর্যন্ত দেওয়ার প্রস্তুতি গ্রহণ করে, কোরআনুল কারীমের পক্ষে সময় দেয়, কোরআনুল কারীমের মজলিসে আইসা বৈশা বৈশা থাকে, আল্লাহর কালাম শিখতে পারে নাই, অথচ কোরআনের মহব্বতে কোরআনুল কারীমটা খুইলা কোরআনুল কারীমের পাতা উল্টাইয়া এই কালা অক্ষরগুলোর দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি সারিয়া কান্দে আর বলে, হাযা কালামু রাব্বি আল্লাহ, হাযা কালামু রাব্বি, এটা আমার মাওলার কালাম, এটা আমার মাওলার কথা। এইরকম চিন্তা চেতনা যাদের অন্তরে সিনার মধ্যে জমা হয়ে গেছে, এই মানুষগুলিকে আল্লাহ তার কালামে পাকের হেফাজতের জিম্মায় কবুল করে ফেলাইছেন। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য তামাম বাংলাদেশের মানুষ যেন আল্লাহ পাকের কালামের হেফাজতের সাথে যেন লাইগা থাকতে পারে, এই জন্য বিশ্বাস চরমুনা রহমাতুল্লাহি আলাইহি ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনী মাদ্রাসা প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত নিয়ে জায়গায় জায়গায় কোরআন শিক্ষা বোর্ডের মাদ্রাসা, নূরানী মাদ্রাসা, আল্লাহর কালামের হেফাজতের জন্য যেই মাদ্রাসাগুলো হয়, ওই মাদ্রাসার মধ্যে কি ড্যান্স করা হয়, গান বাজনা করা হয়, দংদাং করা হয় না, সকাল সন্ধ্যা দুপুরে রাত্রে আল্লাহর কালামের তালিম দেওয়া হয়? আপনার সন্তান কোরআন পড়ে, ঠিক না ঠিক? আপনার নাতি পড়ে, আপনার ভাতিজা পড়ে, আপনার ভাতিজি পড়ে, আপনার আপনজনের আল্লাহর কালাম পড়ে, উস্তাদ তাদেরকে পড়ায়। যাদের সিনার মধ্যে আল্লাহর কালাম একবার ঢুইকা গেছে, এই মানুষটা আর কোনোদিন আল্লাহর নাফরমানি কাজে আগাইতে পারে না। চরমোনার মরহুম আল্লাহর কুতুব আমাদেরকে বুঝাইতেন, তিনি বলতেন, সকালবেলা যদি কোনো ব্যক্তি খালি পেটে যদি পেঁয়াজ খায়, সারাদিন যদি পোলাও কুরমা খায়, সন্ধ্যার সময় ঢেকুর আসলে, কিসের ঢেকুর আসে? ঘুমাইতেছেন নাকি আপনারা? কিসের ঢেকুর আসে? বিরিয়ানি পোলাও যা খাইছে এগুলো হলো পরে খালি পেটে পেঁয়াজ খাইছে। যেই বাচ্চারা তার জীবনের শুরুতে কথা বলতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, আব্বা আম্মা বলে ডাকতে পারে, তার জীবনের শুরুতে যেই সন্তানটা আল্লাহ পাকের কালাম শিখে তার সিনার মধ্যে সুবহানাকাল্লাহুম্মা ঢুকাইয়া ফেলায়, তার সিনার মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু আকবার, কুল হুয়াল্লাহু আহাদ ঢুকাইয়া ফেলায়, ইন্না আতাইনাকাল কাউসার ঢুকাইয়া ফেলায়। যেই ছোট্ট বাচ্চার সিনার মধ্যে আল্লাহর কালাম একবার ঢুইকা গেছে, এই বাচ্চারা বড় হইলে যত রকমের কাজ করুক না কেন,
কেন এক সময় তার সিনার ভিতর থেকে আল্লাহর কালামের আওয়াজ বের হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমি এই মজলিসের মধ্যে যেই সমস্ত আল্লাহর বান্দা বান্দীগুলো উপস্থিত আছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর কালামের হেফাজত করবেন আল্লাহ। যারা আল্লাহর কালামের হেফাজত করবে তাদেরকে হেফাজত করবেন কে? আল্লাহ পাকের হেফাজতের আওতায় কোরআনের হেফাজতের জন্য নিজের জান, নিজের মাল, নিজের সময়, নিজের চিন্তা চেতনা দিয়া আল্লাহর কালামের হেফাজত করার ইচ্ছা আপনাদের সবার আসেনি? আছে 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 আছে। কার কার আছে একটু আল্লাহু আকবার বলে হাত উঠান। নারে তাকবীর। চক্ষুটা বন্ধ করে দেন, মাথার একটু নিচু করিয়া দিয়া দিলের চোখটা খুইলা দেখেন, এই তো আমার আল্লাহ আমার সামনে তাকাইয়া আছে। মুহাব্বতের সাথে গান ডাক দেন আল্লাহ। আরো মুহাব্বতের আওয়াজ দিয়া, মায়ার আওয়াজ দিয়া, কান্নার আওয়াজ দিয়া বলো আল্লাহ। আজকে আমরা ওয়াদা করিয়া ফেলাইছি, মওত পর্যন্ত তোমার কোরআনের হেফাজতের কাজে লাইয়া থাকবো রে আল্লাহ। আমাদের সবাইকে এই ওয়াদা পূর্ণ করার তৌফিক দিয়া দেন। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের কালামের হেফাজতের সাথে কোন বান্দা বান্দি যদি তার নিজের চাহিদা অনুসারে নয়, কোরআনের চাহিদা অনুসারে যখন যেখানে যা প্রয়োজন সেই প্রয়োজন অনুসারে যদি আল্লাহর কালামের হেফাজতের সাথে লাইগা থাকে, লাইগা থাকতে 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 এক সময় এমন একটা ঘন্টা বাজবে, এমন একটা সময় আসবে যেই সময় নাকি হায়াতের জিন্দেগির শেষ সময় হবে না, হবে না। আল্লাহ নবী বলেন, যারা কোরআন তেলাওয়াত করে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে, কোরআনের সাথে সম্পর্ক রাখে, কোরআনুল কারীমকে জিন্দা রাখার জন্য জানমাল সময় দিয়া মেহনত করতে করতে যেই মানুষটা মওতের বিছানায় পড়িয়া যাইবে, আল্লাহ, মরণের সময়, মরণের পূর্ব মুহূর্তে মালাকুল মউত 500 ফেরেশতা লইয়া জান্নাতের মেশক আম্বার লইয়া বান্দার সামনে হাজির হইয়া যাবে। চতুর্দিকে ঘেরাও দিয়া ফেলাইবে। আমার মাওলার হুকুমে এই কোরআন হেফাজতকারীর চোখের সামনে আল্লাহ পাকের হুকুমে 8টা জান্নাতের দরজা আমার মাওলাই খুলিয়া দেবেন। জান্নাতের হুরপুরীরা ডাকবে আর বলবে, হে আল্লাহর পাগল, কোরআনের পাগল, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই। আমার আল্লাহ খুশি হইয়া তোমার জন্য জান্নাতের 8টা দরজা মাওলাই খুলিয়া দেছে। আল্লাহ, আল্লাহ, এইরকম মৃত্যু আপনি আমাদের সবাইকে নসিব করিয়া দিয়েন। আল্লাহ, মওত পর্যন্ত কোরআনের হেফাজতের সাথে কাজে লাগাইয়া রাখেন গো আল্লাহ। আল্লাহ, মওতের সময় জান্নাতের নমুনা চোখের সামনে বসাইয়া দিয়েন। আল্লাহ, এইরকম ভালো মৃত্যু আপনি আমাদের সবাইকে নসিব করিয়ে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মেয়েরা বান্দা যদি মাওলার কাছে চায়, আমার মাওলা বান্দারে ফিরাইয়া দিবে না। বাইরে কি হবে টাকা পয়সা দিয়া, কি হবে ক্ষমতা দিয়া, কি হবে জায়গা জমিন দিয়া, কি হবে ব্যবসা বাণিজ্য দিয়া, কি হবে অর্থ সম্পদ দিয়া, যদি মওতের সময় ঈমান নিয়ে যাইতে না পারি, এর চেয়ে বদনসিবের কথা আর কিছু হইতে পারে না। মাওলার কাছে বেশি বেশি দোয়া করো রে ভাই, আল্লাহ যেন আমাদেরকে কোরআনের হেফাজতের সাথে লাগাইয়া মওত পর্যন্ত আল্লাহর জান্নাত দেখতে দেখতে মৃত্যু হওয়া নসিব করে দেন। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার নবী ফরমান,
এই সমস্ত মানুষগুলির যখন মৃত্যু হয়ে যাবে, মার বুকের দুধ সন্তান খাইতে যেমন আস্তে করে ঘুমায় যায়, কোরআনের হেফাজতকারীদেরকে আল্লাহ এমন আস্তে করে তার মৃত্যু ঘটাইয়া দেবে। আল্লাহু আকবার। যখন মৃত্যু হয়ে যাবে, হযরত ইমাম গজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার মানুষ তার গোসল দেওয়ার আগে আল্লাহ পাকের ফেরেশতারা তার জান্নাতি পানি দিয়ে গোসল দিয়া ফেলায়। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষগুলো তার কাফনের কাফন পরানোর আগে জান্নাতের ফেরেশতারা তাকে কাফনের কাপড় পরাইয়া ফেলায়। দুনিয়ার মানুষগুলো তার জানাজার ময়দানে ঢোকার আগেই অসংখ্য রহমতের ফেরেশতা তার জানাজার মাঠে হাজির হয়ে যায়। ভাইরা, আমার মনে আছে হাফিজি হুজুর রাহমাতুল্লাহি আলাইহির জানাজায় যেদিন গেছিলাম, ছোট একেবারে ছোট, আব্বার সাথে গেছিলাম। হাফিজি হুজুর জানাজার মধ্যে দেখছি সাদা পাগড়ি পরিহিত, সাদা পাঞ্জাবি পরিহিত। জানাজার কয়েক মিনিট আগে অসংখ্য মানুষ গেট দিয়া মাদ্রাসার মাঠে ঢুকছিল। যখন জানাজার নামাজ শেষ হয়ে গেল, অল্প কয়েক মিনিটের মধ্যে দেখি ওই মানুষগুলো আর মাঠে দেখা যায় না। চরমনার মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহির জানাজার মধ্যে যখন গেছিলাম, এক বাসের থেকে আরেক বাসের মধ্যে মাত্র 2 কাতার হয় নামাজে, আর আমরা এক একটা বাসের ভিতরে 8টা কাতার দাঁড়াইছি। মনে মনে ভাবছি, এই মানুষ কোথায় জায়গা লইবে, কোথায় হবে, কোথায় কি। আর এইদিকে বিশ্বাসের হাট পর্যন্ত কাতার। মনে মনে ভাবলাম, এত মানুষ জানা যায়, সব তো মানুষ না, এর মধ্যে তো অসংখ্য ফেরেশতাও হাজির আছে। এ এলাকাবাসী ভাইরা, এ দিগুয়াবাসী ভাইরা, মাদ্রাসা বানাইছো, কোরআনের মার্কাত বানাইছো, নিজের জানমাল জীবন যৌবন দিয়া মাদ্রাসারে ধইরা রাইখো। আমার শায়েখ ও মুর্শিদ কোরআনুল কারীম অনুযায়ী নিজের জীবন যাপন করছে। কোরআনুল কারীমকে জিন্দা রাখার জন্য মাদ্রাসা বানাইয়া রাজপথে সর্বোচ্চ আওয়াজ দিছে। আল্লাহ পাক কবুল করিয়া ফেলাইছেন। আমার নবী বলেন, দুনিয়ার মানুষ জানাজায় যাওয়ার আগে অসংখ্য ফেরেশতারা তার জানাজার নামাজে শরীক হইয়া যায়। জানাজার নামাজ যখন শেষ হইয়া যায়, মানুষগুলো তার কান্দে লইয়া কবরস্থানে নিয়ে যখন কবরে শোয়া দিয়া চলিয়া আসে, ফেরেশতারা তাকাইয়া দেখে, আল্লাহর বান্দা তাকাইয়া দেখে, আল্লাহ পাকের হুকুমে তার কবরটা আল্লাহ জান্নাতের বিছানা দিয়া ভরিয়া ফেলায়। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন তার কবরে আসে, এমনি ফেরেশতারা বলতেছে, ভাই ওই যে তাকাইয়া দেখো, কাকে দেখা যায়? আল্লাহর বান্দা তাকাইয়া একটা চিৎকার দিয়া বলবে, ইনি তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহর হাবিবের রওজা থেকে কোরআনুল কারীমের হেফাজতের রওজা পর্যন্ত, কবর পর্যন্ত আল্লাহ পাক একটা সুন্দর রাস্তা করিয়ে দিবেন। আমার নবীরে মন করে দেখবে, ইতিমধ্যে মাইয়াত দেখবে ফেরেশতাদের গলার মধ্যে একটা তসবিহ সরা দেখা যায়। বলবে, ভাই তোমাদের সরাটা তো বড় সুন্দর, একটু দিবেনি আমার কাছে, আমি একটু দেখতাম। যখন শরীর সরাটা তার হাতে দিবে, এমনি সরাটা সিরিয়া যাবে। তখন সিরিয়া যাওয়ার সাথে সাথে ফেরেশতারা বলবে, ভাই তুমি কি করলা, তসবিহটা সিরিয়া ভালাইলা? বলে, ভাই একটু অপেক্ষা করো, আমি তসবিহটা গাইতে দেই। ফেরেশতারা বলবে, আসো আমরাও তোমার সাথে গাতি। ফেরেশতারা গাইতে থাকবে, কোরআনের হেফাজতকারী গাইবে, গাইতে 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 হঠাৎ করে শুনবে এক বিকট আওয়াজ শোনা যায়। বলবে, ভাই না কিসের আওয়াজ? বলে, এইটা তো কিয়ামত কায়েম হয়ে গেছে, ইসরাফিলের সিংহার আওয়াজ। আল্লাহর বান্দা বলবে, শুনছি কবরের ভিতরে কত আযাব হবে, কত কিছু হবে, কিন্তু কই তসবিহ গাইতে গাইতে কিয়ামত হয়ে গেল।
ফেরেশতারা বলবে দুনিয়ার জমিনে জানের মায়া করো নাই, মালের মায়া করো নাই, সম্পদের মায়া করো নাই, আল্লাহর কারণে হেফাজতের সাথে তুমি যারা জীবন লাগিয়ে রইছো, আল্লাহ তাআলা খুশি হইয়া তোমারে তসবিহ গাতা লাগাইয়া দিয়া হাজার হাজার নয় লক্ষ লক্ষ কোটি বছর পার হইয়া গেছে, কোনো কষ্ট নাই, কোনো শান্তি কষ্ট নাই। এই জন্য ভাই গো, আমি আপনাদের অনুরোধ করিয়া বলিয়া যাই, কোরআনুল কারীমের হেফাজতের সাথে লাইগা থাকো। দেখবা দুনিয়া তো আল্লাহ তোমাকে ইজ্জতের জিন্দেগি দান করবে, মউতে আল্লাহ তোমাকে ইজ্জত দিবে, কবরে হাসরে মিজানে ফেরেশতারা পাহারাদারি করিয়া তোমার জন্য আল্লাহ জান্নাতুল ফিরদাউসের রাস্তা খুলিয়া দিবে। এই রকম কোরআনুল কারীমের হেফাজত করার ইচ্ছা আমাদের সবার অন্তরে আছে না নাই? আর যারা কোরআনুল কারীমকে দেখতে পারো না, কোরআন অনুযায়ী চলতে পারো না, যারা কোরআনুল কারীমের সাথে মহব্বত নাই, মাল দিতে চাও না, জান দিতে চাও না, সময় দিতে চাও না, যারা কোরআনের বিরোধিতা করো, ও পর্দার আড়ালের মা বোনেরা শুনিয়া রাখো, তোমাদের এই অবস্থায় চলতে চলতে যখন তুমি মউতের বিছানায় পড়িয়া যাইবা, স্বপ্নের মতো দেখবা মালাকুল মউত 500 ফেরেশতা লইয়া জাহান্নামের লেলিহান আগুনের শিখা লইয়া তোমার সামনে হাজির হইয়া যাইবে, চতুর্দিকে ঘেরাও দিয়া ফেলাইবে। আমার মাওলার হুকুমে 7টা জাহান্নামের দরজা ঠাস ঠাস করিয়া খুলিয়া দেবে, জাহান্নামের সাপ বিচ্ছুগুলি হা করিয়া তাকাইয়া থাকবে। বাইরে কি যে কষ্ট, কি যে কষ্ট, আমার মাওলা ছাড়া কেন জানে না। এ যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আমি শুনানের কাম শুনাইয়া দিয়া যায়, আমার নবীর ভাষ্য তোমাদের শুনাইয়া দিয়া যায়। তোমার আমার রুহটা এমন কষ্ট দিয়া বের করবে, কারণ রুহু যখন তাকাইয়া দেখবে এত সাপ দেখা যায়, এত বিচ্ছু দেখা যায়, এত ধাও ধাও আগুন দেখা যায়, কি যে কষ্ট আমার তোমার হবে, আমার মাওলা ছাড়া কেহ জানে না। শুধু কি তাই রে ভাই, মৃত্যু হইয়া গেলে যখন লাশটা পড়িয়া থাকবে, তুমি যাদের জন্য, যাদের পিছনে পড়িয়া মাওলা পাকের কালাম রে বলছ, যাদের পিছনে পড়িয়া কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছ, যারা কোরআনের বিরোধিতা করে, বিরোধিতা প্রতিষ্ঠা করতে চায়, তাদের দলে যারা অন্তর্ভুক্ত হইয়া গেছ, যারা আল্লাহর কোরআনের বিপক্ষে অবস্থান নিতেছ, দুনিয়াতে যাদের মায়ায় পইরা, যাদের ভালোবাসায় পইরা, যাদের কথায় পইরা তুমি এই কাম করছ, সেই আপন মানুষগুলো তোমার কাছে আইসা দেখবে তোমার মরা লাশ জমিনের মধ্যে পড়িয়া রইছে। আহা, আপন মানুষগুলো তোমার জন্য গরম পানি তৈয়ার করে ফেলাইবে, আপন মানুষগুলিও তোমার জন্য বাজারে সাদা কাপড় নিয়ে আসবে, আপন মানুষগুলো শরীরের সমস্ত কাপড়গুলো খুইলা মশারির নিচে সমস্ত বেলের দিয়া কাপড়গুলো কাইটা ফেলাইয়া শেষ গোসল, আখিরি গোসল দিয়া সাদা কাপড় দিয়া প্যাকেট করিয়া ফেলাইবে। মসজিদের খাটের মধ্যে তোমার মরা লাশ শোয়া রাখবে, নির্দিষ্ট সময় যখন জানাজার সময় হবে, আপন মানুষগুলো আইসা তোমার জানাজার ময়দানে হাজির হইয়া যাইবে। জানাজার নামাজের পরে একটু তাকাইয়া দেখো তোমারে কোথায় নিয়ে যায়, বাড়ির বাগানে, বাঁশ বাগানে, যার তলায় কবরস্থানে নিয়া 3.5 হাত ঘরের ভিতরে এতিমের মতো শোয়াইয়া বুকের উপরে শক্ত বাঁশের ছাইনি লাগাইয়া মাটি দিয়া যার যার ঘরে চলিয়া যাইবে। আমি আর তুমি এমন একটা ঘরে থাকবো যেই ঘরে দরজা নাই,
জানালা নাই, সাথী নাই, বাতি নাই। আল্লাহ ভাই গো, একটু কবরের ভিতরে তাকাইয়া দেখো না কেমন দেখা যায়। এত মোটা দেওয়াল, দরজাও নাই, জানালাও নাই, কোথায় যাইব, যাওয়ারও কোনো জায়গা নাই। ফেরেশতারা তোমার কবরে প্রবেশ করিয়া তোমাকে এমন কিছু প্রশ্ন করবে, দুনিয়াতে যেই প্রশ্নের উত্তর তুমি সংগ্রহ করো নাই, তার বিপক্ষে অবস্থান নিয়েছিলা, আজকে সেই প্রশ্নের উত্তর যখন দিতে পারবা না, আমার নবী বলেন ডান পাশের মাটি বাম পাশের মাটি এমন ভাবে চাপ মারিয়া বসবে, এক পাশের হাড্ডিগুলো আরেক পাশে ঢুকাইয়া ফেলাইবে। বাইরে কত চিৎকার করবি, তোমার আমার চিৎকার তো কেউ শুনবে না। আল্লাহ নবী ফরমান, কোন নাফরমান মেয়ে লোক পুরুষের কবরে ভালো করে শুনে রাখো, যারা আল্লাহর কালামের দুশ্মনী করো, যারা আল্লাহর কালামের দুশ্মনী করে তাদের পক্ষ অবলম্বন করো, এই সমস্ত নাফরমানদের কবরে একটা না দুইটা না 99টা সাপ তার কবরে জমা হইয়া যাইবে। ভাই গো, এই সাপগুলো পেঁচাইয়া পেঁচাইয়া এই মায়ার শরীরে যখন কামড় শুরু করিয়া দেবে, কত চিৎকার করবা, কত ডাকাডাকি করবা, কেউ তো তোমার ডাক শুনবে না। ভাইরা, একদিন না 2 দিন না, 1 বছর আর 2 বছর না, আল্লাহ আল্লাহ এক ওয়াক্ত নামাজ ছাড়িয়া দেওয়ার কারণে কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলা লাগবে, এই সাপের কামড় খাওয়া লাগবে। একটা রমজানের রোজা ছেড়ে দেওয়ার কারণে কমপক্ষে 70,000 বছর সাপের কামড় খাওয়া লাগবে, জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। একটা মিথ্যা কথার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। ভাই গো, কি পরিমাণের জাহান্নামে জ্বলবা, কি পরিমাণের বিশ্বে সহ্য করতে পারবা। আমার নবী বলে, যদি যে সমস্ত সাপগুলো কবরে আইসা কামড় দেবে, এই সাপগুলির একটা সাপ যদি পৃথিবীর কোনো একটা কোণা দিয়ে একটা শ্বাস ফালাইতো, তাহলে তার শ্বাসের বিশ্বের চোটে সারা দুনিয়ার গাছগাছলা সব পুইরা ছারখার হইয়া যাইত। এত বিষাক্ত সাপ তোমারে আমারে কামড়াইবে আর বলবে আমি তোর মা। আল্লাহ, আমি তোর ফজরের নামাজ সারিয়া দেওয়ার গুনার সাপ, আমি তোর জোহরের নামাজ সারিয়া দেওয়ার গুনার সাপ, আমি তোর কোরআনের বিরুদ্ধে কথা বলা অবস্থানের সাপ, কোরআনের বিরোধিতা যারা করছে তাদের পক্ষ অবলম্বন করার সাপ। আমি আজকে রেডি হয়ে গেছি, আমি এমন কামড় কামড়াইব কিয়ামতের আগ পর্যন্ত, এই কামড় আর থামবে না। ভাইরা, এখনো সময় আছে, 7 দিনে 1 দিন খাইলেও দুনিয়ার জিন্দগি চলবে। আর যদি বাবা 10 তলা 20 তলা বিল্ডিং এর উপরে থাইকা খাই, তাও দুনিয়ার জিন্দগি চলবে। আর খোদা না খাস্তা যদি গুনাহগার হইয়া কবরে যাও, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। আমার মাওলার কথা অনুযায়ী কোরআনের হেফাজত করো, কোরআনকে বুকে লাগাও, কোরআন ওয়ালাদের সাথে বাকি জীবনটা আপনার আমার চলার মতো ইচ্ছা সবার আসেনি? কার কার আছে? আল্লাহু আকবার বলে হাত উঠাই। আল্লাহ আল্লাহ, আপনি দিগুয়া ময়দানে তাকাইয়া দেখেন গো আল্লাহ। আল্লাহ, 3 বাচ্চারাও হাত উঠাইছে, যুবক বাবারা হাত উঠাইছে, মুরব্বী বাবারা হাত উঠাইছে।
আল্লাহ আমরা সবাই তোমার কাছে ওয়াদা করলাম তুমি আমাদের সবাইকে মউত পর্যন্ত তোমার কোরআনুল কারীমের হেফাজতের সাথে লাইগা থাকার তৌফিক দিয়া দেন। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের কালামের হেফাজত করলে আল্লাহ আমাকে হেফাজত করবেন, ঠিক না বেটি? জোরে বলেন অবশ্যই করবেন, অবশ্যই করবেন। আমি তো অনেক মাহফিলে বলি 10টা পুলিশ যদি 10টা সেনাবাহিনী 10টা বন্দুক নিয়ে যদি আপনার কাছে আসে আর যদি আপনার মাথার চতুর্দিকে একটা একটা করে যদি এইভাবে টেক লাগাইয়া দেয় আর 10টা বন্দুক থেকে একটা টিপ দেওয়ার সাথে সাথে আপনার মাথার খুলিটা উড়ে যাবে, এমনটাও যদি হয় আর আমার আল্লাহ যদি এই বান্দাকে বাঁচাইতে চায় তাহলে 10টা বন্দুকের নালের ভিতর থেকেও আল্লাহ বাঁচানোর ক্ষমতা আল্লাহর কাছে আছে না নাই? জোরে বলেন, কি বলেন? আছে না নাই? অবশ্যই আছেন। আল্লাহ যেমন বড় তার হেফাজত তত বড়, আল্লাহ তত বড় তার দয়া তত বড়। সেই মাওলারে ভুলে যাও না রে ভাই, সেই মাওলার সাথে সম্পর্ক রাখো, মাহবুদের কাছে ডাকো, আমার মাওলা পাকের ডাকো। এই জবানকে আল্লাহ ডাকে চালু করে দাও। হাদিস শরীফে আসছে নবীজি বলেন যে ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহর জিকির করতে করতে তার জিহ্বাকে চালু রাখছে অর্থাৎ ভিজিয়ে রাখছে, এমন জিহ্বা কিয়ামতের ময়দানে আল্লাহ হাসতে হাসতে মাওলার জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। এজন্য আমরা বাকি জীবনটা আল্লাহ পাকের কালামের সাথে আমরা মিলে জিলে চলবো। আমরা কোনোদিন আল্লাহর কালাম থেকে পিছপাও হব না। কোরআনুল কারীমকে আগে দিব, আমার কাজকে পিছনে রাখবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনারা বলেন আগে কি আল্লাহর কাম না আগে নিজের কাম? কার কাম আগে? আগে আল্লাহর কাম, তারপরে আমার নিজের কাম, ঠিক না বেরিক ভাই? এইটাকে জীবনের সম্পদ বানান। আপনি ঘর থেকে বের হইবেন, দেখেন আল্লাহ আপনার উপরে কি নির্দেশ দিছে ওইটা আগে করেন, এরপরে আপনার নিজের কাম করেন। আপনি যদি আমার আল্লাহকে আগে রাখেন আর নিজের কাম যদি পিছনে রাখেন তো আল্লাহ নিজের কুদরতি হাতে আপনারে আগায় দিবেন। সুবহানাল্লাহ। এরকম যারাই করছে আল্লাহ তাদেরকে আগায়া দিবেন। আমরাও আগে আল্লাহর কাম করব, তারপরে আমার নিজের কাম চালাবো। এই আমরা যদি এইভাবেই যদি আমাদের জীবনটা তৈরি করতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে দুনিয়াতেও শান্তি দিবেন, আখিরাতেও শান্তি দিবেন। আরেকটা জিনিস আপনি একটু ভাবেন তো, একটু চিন্তা করবেন ব্রেন দিয়া। আমি যে এখন একজন মানুষ, আমি যে দুনিয়াতে চলাফেরা করতেছি, আমার যে ছেলে মেয়ে হইছে, আমার যে পরিবার হইছে, জায়গা জমিন হইছে, আমি যে এত কিছু করতেছি, আপনি একটু ভাইবা দেখেন তো যে আমার মৃত্যুর পরে যদি আমার এখন মৃত্যু হয়ে যায় আর আমি যদি কবরে শুয়ে যাই, আমার ঘরে কি এমন কোন ব্যক্তি তৈরি করে গেছি যে আমার জন্য একটু দোয়া করবে, একটু কোরআন তেলাওয়াত করবে, আমার ঘরটা ইসলামের উপরে চলবে, দ্বীনের উপরে চলবে? আমি কি পারছি আমার পরিবারটারে সেই পরিবেশ তৈরি করতে? যদি না পারি তাহলে আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে, চেষ্টা চালাইতে হবে, চেষ্টা চালাইতে হবে। নেককার যারা, আল্লাহ ওয়ালা যারা, সাদিকিন বান্দা যারা, এদের সাথে সম্পর্ক করতে হবে, এদের কাছে পরামর্শ নিতে হবে আমি কেমনে চলবো। আমি দেখছি আশ্চর্য হয়ে গেছি, চরমোনার মুজাহিদ, এমনও চরমোনার মুজাহিদ যার বিবি এখনো পর্দা করে না, যার ঘরে এখনো টেলিভিশন চলে, যার কলিজার টুকরা সন্তান মাদ্রাসায় না পড়াইয়া, স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়াইয়া খারিয়া মতন না বানায়, অথচ বাবার চেহারার দিকে তাকাইলে মাথায় কি টুপি, মুখে কি দাড়ি, সুন্নতি জামা, আরে তারকে দেখলে কেমন দেখা যায়? আরে ভাই তুমি তো টুপিওয়ালা হইছো, দাড়িওয়ালা হইছো, তুমি কি ভাবছো তুমি ইন্তেকালের পরে তোমার ঘর থেকে তোমার কবরে কি বসবে? একটু ভাবছো? আরে আমার বাবা আজ দুনিয়াতে নাই, আমার বাবার জানাজা আমি পড়াইছি, আমার বাবার গোসল আমি দিছি, আমার বাবাকে আমার হাতে আমি কবরে শোয়াইছি। আমার বাবার জন্য আমার যে দিন তৈরি হয়েছে, পৃথিবীর কোন আলেমের এরকম দিন আমার বাবার জন্য হবে না।
আজকে আমার বাবা আলেম বানায় ফিরে গেছে। আমার বাবা আমাদেরকে মাদ্রাসায় কত কষ্ট করে পড়াইছে। এই বড়াইত মাদ্রাসায় পড়ছি, ডেমরা মাদ্রাসায় পড়ছি, ঢাকা বড়কাটারা মাদ্রাসায় পড়ছি, চরমনাইতে পড়ছি। এই সমস্ত পড়ার সময় আমার বাবা কত কষ্ট আমার জন্য করছে। আজকে কষ্ট কইরা কবরে শুয়ে পড়ছে। আল্লাহ, আমার বাবা কবরে শুয়ে শুয়া, বলেন তো আপনারা, আমার বাবা কি এখন কবরে শুয়ে কিছু পায়? কথা বলেন না কেন? পায়নি। কি পায়? যত কথা বলতেছি, যত দিনের কথা বলতেছি, যত ইবাদত করতেছি, সমস্ত ইবাদতের একটা নেকের অংশ আমার বাবার কবরে পৌঁছতেছে। আল্লাহু আকবার। আর যদি আমার বাবা মাদ্রাসায় না পড়াইতো, স্কুল কলেজে পড়াইতো, খারুইন্না মুতুন্না বানাইতো, আমাদেরকে পেনশন ওয়ালা বানাইতো, টেলিভিশন ওয়ালা বানাইতো, টাচ মোবাইল ওয়ালা বানাইতো, তাহলে আজকে এরকম মঞ্চে পাওয়া যাইতো না, মাদ্রাসায় পাওয়া যাইতো না। আজকে আমার বাবা কবরে চলে গেলে আমার বাবা কি আমার কাছ থেকে কিছু পাইতো না? কি কথা বলেন না কেন? পাইতো না। মৌলবী বানাইলে পাইবো, সন্ত্রাসী বানাইলে বুঝি পাইতো না? হ্যাঁ, কি কথা বলেন না কেন? পাবে না। মুরব্বী বাবারা, সন্তানের বাবারা, তুমি কি ভাবছো তোমার মৃত্যুর পরে তোমার ঘর থেকে তোমার ছেলে কি পাঠাবে, তোমার মেয়ে কি পাঠাবে, তোমার পুত্রবধূ কি পাঠাবে? যেই পুত্রবধূ, যেই মেয়ে, যেই সন্তান তোমার কবরের আযাব মুক্তির ব্যবস্থা করতে পারে না, এমন সন্তানের সাথে তোমার বাবার কিসের সম্পর্ক? কিসের সম্পর্ক করছো? কিসের ভালোবাসা দেখাও? কিসের রঙের হাসি দেখাও? কিসের রঙের হাসি? সত্য করো, যতক্ষণ নামাজ না পড়বি তোর কামাই আমি খাবো না। রিজিকের মালিক তুই না, রিজিকের মালিক কে? জোরে বলেন কে? যেই মেয়ে নামাজ পড়ে না বাবার সন্তান, যেই মেয়ে পর্দা করে না, এই মেয়ের সাথে কথা বলা বন্ধ করে দাও। এই মেয়ের সাথে চলাফেরা ছেড়ে দাও। এই মেয়ের কথাবার্তা শোনা বন্ধ করে দাও। শর্ত লাগাই দাও, মা তুই আমার মেয়ে, তুই যদি পর্দা না করস, পর্দার ভিতরে না চলস, নামাজ ঠিক মতো আদায় না করস, তোর মতো মেয়ের সাথে আমার বাবার কোনো সম্পর্ক নেই। শর্ত লাগাই দাও। কারণ যেই মেয়ের কারণে আমার মতো বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলবে, যেই সন্তানের কারণে, যেই ছেলের কারণে আমার মতো বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলবে, যেই সন্তান আমাকে ধইরা জাহান্নামে ফেলে দেয়, এই সন্তানের সাথে আমি বাবার কিসের সম্পর্ক? এই যোগ্যতা অর্জন করতে হলে কোরআনের সাথে সম্পর্ক লাগাইতে হবে, নেককারদের সাথে সম্পর্ক লাগাইতে হবে, সাদিকিনদের সাথে সম্পর্ক লাগাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সাদিকিন, নেককার, আল্লাহওয়ালাদের সাথে বাকি জীবনটা সম্পর্ক রেখে তাদের কথা মতো